জানেন তো, স্বাদ আর সাধ্যকে এক করে নেওয়া যায় যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে। আর ইচ্ছা শক্তি দিয়ে মানুষ সব কিছু করতে পারে। তো অনেক দিন যাবৎ এরকম একটা তাকে খুব স্বপ্ন ছিল, যেটা অনলাইনে কিন্তু বেশ হিউজ পরিমাণ দামে বিক্রি করে। তো আসসালামু আলাইকুম দর্শক, সাপ্তাহিক বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজায় আজকে নিয়ে এসেছি ভাইরাল সেই প্রোডাক্ট, যেটা 3 তাকওয়ালা একটা সেলফ, শোপিস রাখার সেলফ, কিংবা আপনি প্লান্ট রাখতে পারেন। তো এটি আজকে হোমমেড ঘরে বানিয়ে আপনাদের দেখাবো। তো এটা আমার হাজব্যান্ডের কাছে আমার অনেক দিনের বায়না ছিল। তো 3টা কাঠের টুকরা অনেক আগে থেকেই ঘরে পড়া ছিল। তো সেই পড়া কাঠ থেকেই আমরা খুব সুন্দর করে কিভাবে ডেকোরেশন করে নিলাম, সেই পুরো জার্নিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমেই কাঠগুলো খুব সুন্দর করে সেটিং করে নিতে হবে। যদি আপনাদের কাঠগুলো সেটিং করা না থাকে, তো আমাদের কাঠগুলো বেশ খুব সুন্দর সেটিং করাই ছিল। এজন্য আমরা দাগ কেটে 4টা করে ফুটো করে নিয়েছি এবং খুব সুন্দর করে মাপ দিয়ে নিতে হবে। এবং এই যে মোটা রশিগুলো, এগুলো কিন্তু হার্ডওয়্যারের দোকানগুলোতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা কালার ফুল নিতে পারেন কিংবা যে কোনো জুটের নিতে পারেন, তবে এটা একদম স্ট্রং দেখে নিতে হবে, কারণ যেহেতু আপনি ভারী জিনিসও রাখতে পারেন এই তাকের মধ্যে। তো একদম সেম মাপে স্কেল দিয়ে মাপ টেনে টেনে গিট দিয়ে দিয়ে তাকটা বানাতে হবে, না হলে কিন্তু খুব এদিক সেদিক হয়ে যাবে ব্যাপারটা। তো এরকম সিকার মতো গিট্টু দিয়ে দিয়ে এরকম বানিয়ে ফেলবো। আমাদের তাক অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা কিভাবে ডেকোরেশন করেছি। তো যাই হোক, এখন আমি এটা খুব সুন্দর করে টানিয়ে দিলাম। তো ওয়াল যেখানে হ্যাঙ্গিং করেছি সেখানে একটা বাটারফ্লাই লাগিয়ে দিলাম, যাতে আরও বেশি সুন্দর লাগে। তো এখন এটার মধ্যে আমি যেগুলো সাজাবো, ঘরে পরে রাখা কিছু অর্নামেন্টসের বক্স, যেখানে আমি পর্দা বাঁধার ফিতা, তারপরে চাবি, যেহেতু ডোরের পাশে সেহেতু আমার গেট খুলতে যাতে সুবিধা হয়, এর জন্য চাবি রাখবোই বক্সের মধ্যে। এটা হচ্ছে একটা ফুলের দানি, যেটা খুবই সস্তায় কেনা ভ্যান থেকে। তো মোটমাট এই সব অ্যারেঞ্জমেন্ট দিয়েই আমি আজকে সাজাতে যাচ্ছি আমার তাকটা। তো লেটস গো, চলুন কিভাবে তাকটা সাজাই। আর ক্লে দিয়ে বেলুন দিয়ে আমি কিছু একটা জিনিস বানাবো, যেটা পরবর্তীতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো তাকটা খুবই ফিকা ফিকা লাগছিল, যেহেতু রশিটা অত বেশি গর্জিয়াস কোনো রশি না। তো আমি এখান থেকে কিছু প্লান্ট কেটে নিব। চাইলে আপনারা কিন্তু লতা কিনতে পাওয়া যায় 100 টাকা করে, কিনে নিতে পারেন। আমার বাসায় যেহেতু এগুলো ছিল, সেহেতু আমি চিন্তা করলাম এটার পেছনে টাকা খরচ না করি, এখান থেকে 2-3টা কেটে এখানে লাগিয়ে দিলেই তো হয়ে যায়। তো এটা একটা একটা করে আমি সুন্দর করে কেটে নিয়ে প্রত্যেকটা রোতে এরকম একটু ন্যাচারাল রুক আনার জন্য প্রত্যেকটা সুতার সাথে এই প্লান্টগুলো সুন্দর করে পেঁচিয়ে দিলাম। তো পেঁচিয়ে দেওয়ার পরে আমি তাকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে রাখবো। তো এখন একটা লাইটিং ফিট করার চেষ্টায় ছিলাম, কারণ লাইট ছাড়া না ফিকা ফিকা লাগছিল। তো আবার সব শোপিসগুলোকে বাইরে বের করে রেখে লাইটিংয়ের ব্যাপারটা খুব সুন্দর করে সেট আপ করে নিব, কারণ লাইটিংটা ভালো করে সেট আপ না হলে দেখা যাবে এলোমেলো লাগবে খুব ব্যাপারটা। প্রথম একবার সেট আপ করার পরেও ব্যাপারটা একটু এলোমেলো লাগছিল, তাই আবার ভালো করে সেট আপ করে নিলাম। তো লাইটিং করার পরে আবার শোপিসগুলো আমি একে একে সুন্দর করে সাজিয়ে নিব আপনাদের সামনে। এই যে একটা একটা করে তাকের মধ্যে সব কিছু রেখে তৈরি হয়ে গেল আমার শোপিস সেলফ। আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুব উপকারে এসেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।